হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে যাবো একটুখানি ডিনার করতে, কারণ আজকে হচ্ছে সানডে। তো ভাবলাম যে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। বেশি দূরে যাব না, আজকে যাবো কল্যাণীতে কষাতে ডিনার করতে। ওখানে একটা থালির আইটেম ট্রাই করব। তো যাই হোক, ভিডিওর থাম্বনেল থেকে অলরেডি তোমরা বুঝে গেছো, তবুও তোমাদের বলে দিলাম। তো পুরোটা শেয়ার করবো যে ওখানে খাবারের কোয়ান্টিটি কেমন, কোয়ালিটি কেমন, এবং ওখানে তোমরা কিভাবে যেতে পারবে, মেনু কার্ড সমস্ত কিছু থাকবে এই ভিডিওটাতে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এবার শুরু করা যাক। তো এখন আমি কষা রেস্টুরেন্টে চলে এসেছি। তো চলো এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে দিই। অ্যাড্রেসটাও ভিডিও শেষে থাকবে, আর মেনু কার্ডটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর। এখানে একটা বাঙালি আনার ছোঁয়া রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারবে। যেমন এখানে বেতের ঝুড়ি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, ঠিক সেরকমই রয়েছে এখানে বড় বড় হাত পাখা, এবং কুলোর মধ্যে ভীষণ সুন্দর সুন্দর ছবির কিন্তু আঁকা রয়েছে। আর দেখো ফটো ফ্রেম যেগুলো বাঁধানো রয়েছে, এগুলো কিন্তু সবই বাঙালি খাওয়া দাওয়ারের ফটো। ভীষণ সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স এই রেস্টুরেন্টটার। তো চলো এবার বাকিটুকু অংশ তোমরা দেখে নাও। তো আমরা একটা মহাবস্থালি অর্ডার করেছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে আলাকাটাতেও খাওয়ার অর্ডার করতে পারো, কারণ এখানে অনেক অপশন রয়েছে আলাকাটাতে খাওয়ার অর্ডারের জন্য। তো যখন মেনু কার্ডটা শেয়ার করবো তোমরা সেটা দেখে নেবে। তো চলো মহাবস্থালিতে কি কি রয়েছে এবার তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করে দিচ্ছি। তো এখানে একটা কমপ্লিমেন্টারি পাঁপড় দিয়ে গেছে। তো আমাদের মহাবস্থালি চলে এসেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করেছি এই থালিতে কি কি রয়েছে। তো দেখো প্রথমেই রয়েছে হচ্ছে এখানে ভাত, সোনা মুগের ডাল, আলু ঝুরি ভাজা, আর রয়েছে বেগুন ভাজা, মোচার তরকারি, লুচি রয়েছে, আর রয়েছে ফুলকপির তরকারি, ভেটকি পাতুরি রয়েছে, পোলাও রয়েছে, মাটন কষা রয়েছে, আর হচ্ছে আমের চাটনি রয়েছে, এখানে পাঁপড় দিয়েছে, আর হচ্ছে রসগোল্লা, সাথে কিন্তু এই যে স্যালাডও রয়েছে। ফার্স্টে আমি লুচিটাই ট্রাই করব। তো দেখো এখানে 2 পিস লুচি দিয়েছে, আর লুচিগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড়। তো আমি ফুলকপির তরকারিটা দিয়ে প্রথমে লুচিটা ট্রাই করব। লুচিটা আর সাথে কিন্তু ফুলকপি তরকারিটা গরম গরম সার্ভ করেছে, আর খেতেও বেশ ভালো। লুচিটাও বেশ সফট রয়েছে, আর ফুলকপির তরকারিটাও খুব সুন্দর খেতে, মানে সবকিছু ব্যালেন্স রয়েছে ঠিকঠাক ভাবে, বেশ খেতে ভালো লাগছে। আলুটাও বেশ ভালো সিদ্ধ হয়েছে, যেটা অনেক সময় অনেক তরকারিতে হতে চায় না, বাট হ্যাঁ এখানে কিন্তু আলুটা বেশ ভালো সিদ্ধ হয়েছে। আর দেখো অনেকটা পরিমাণেই কিন্তু দিয়েছে। আর হ্যাঁ আর একটা কথা, এখানে কিন্তু থালিটা শেয়ারেবল। তো এবার আমি হচ্ছে মোচাটা দিয়ে ট্রাই করব এখানে। তো প্রথমে মোচাটা নিয়ে নিই অল্প করে। মোচার তরকারিটাও কিন্তু যথেষ্ট গরম রয়েছে। তো দেখি খেয়ে যে কিরকম লাগছে। মোচাটা খেতে না মানে অন্যরকম লাগছে। বাড়িতে সচরাচর যেরকম টাইপের মোচা রান্না হয় এরকম কিন্তু না, মানে অন্যরকম টেস্টটা লাগছে। একটু স্পাইসি আছে, মানে খুব স্পাইসি না, মোটামুটি স্পাইসি রয়েছে, খেতেও বেশ ভালো লাগছে, মানে অন্যরকম একটা ফ্লেভার রয়েছে। বাড়িতে তো আমরা একঘেয়েই মোচার তরকারি খেয়ে থাকি, কিন্তু এই রেস্টুরেন্টটাতে কিন্তু বেশ ভালো লাগলো মোচার তরকারিটা খেতে। তো এবার ট্রাই করবো হচ্ছে সোনা মুগের ডাল দিয়ে। তো চলো ডালটা তোমাদের দেখাই। তো দেখো ডালটা কিন্তু খুব ঘনও না আবার খুব পাতলাও না, মানে ঠিকঠাকই রয়েছে, মিডিয়াম। তো এবার ডালটা দিয়ে ট্রাই করে দেখি। বুনিয়ে নিই একটুখানি। মানে একটু আলু ঝুরি ভাজা, সাথে এবার ডাল আর লেবু দিয়ে খেয়ে দেখি।
তো খেতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর ডালটা খেতেও কিন্তু বেশ টেস্টি রয়েছে। মানে বললাম তোমাদের যে খুব মানে গাঢ়ও না আবার খুব পাতলাও না, তো ফ্লেভারটাও খুব ভালো লাগছে, আর লেবু দিয়ে খেতে অসাধারণ লাগছে। আর আলু ঝুরি ভাজাটাও কিন্তু বেশ মুচমুচে রয়েছে। এবার বেগুন ভাজা দিয়ে ট্রাই করে দেখবো। তো বেগুন ভাজাটা খেতেও বেশ ভালো, মানে বেগুন ভাজা নর্মালি যেরকম হয় সেরকমই খেতে, বাড়িতে যেরকম তোমরা বেগুন ভাজা খাও সেরকমই। তো এবার হচ্ছে ভেটকি পাতুরি ট্রাই করব। তো আর একটা কথা বলে দিই, তোমরা মেনু কার্ডটা যখন দেখবে তখন বুঝতে পারবে যে এখানে কিন্তু তোমরা অন্যান্য মাছের সাথে চিকেন মাটনের আইটেমটা তোমরা ট্রাই করতে পারো, তার জন্য দামটাও কিন্তু আলাদা। তো তোমরা একটু বুঝে নিও। আর আমার থালিটার কত প্রাইস সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েইছি। তো এবার চলো ভেটকি পাতুরিটা ট্রাই করি। একটা লোভনীয় ব্যাপার রয়েছে, দেখো এখানে লঙ্কাও দিয়েছে। আর তোমরা জানোই যে লঙ্কা দিলে পরেই আর কি টেস্টটা অনেকটা ভালো হয় ভেটকি পাতুরির, যখন পাতুরিটা রান্না হয় তখন। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে খেয়ে দেখি যে কিরকম লাগছে। তো ভেটকি পাতুরিটাতে কিন্তু একটা ঝাঁঝালো ব্যাপার রয়েছে, যেরকম তোমার ইলিশ ভাপা বা ভেটকি পাতুরি এগুলো একটুখানি সর্ষের যে ফ্লেভারটা, মানে ঝাঁঝালো যে ব্যাপারটা, সেটা যদি না থাকে তাহলে কিন্তু বেশ টেস্টটা ভালো লাগে না, কিন্তু এখানে কিন্তু সেটা রয়েছে। খুব সুন্দর লাগছে খেতে ভেটকি পাতুরিটা। এখন রাইস পুরো কমপ্লিট, মানে রাইসের সাথে যে যে আইটেমগুলো ছিল সেগুলোও কমপ্লিট। এবার হচ্ছে ট্রাই করব পোলাও। তো এখানে পোলাওটা একটুখানি নিয়ে নিই। দেখো এখানে হচ্ছে পোলাওটা লং রাইসের পোলাও দিয়েছে, এই যে দেখলে তোমরা বুঝতে পারবে যেটা হচ্ছে লং রাইসের পোলাও। তো এবার আমি এখানে মটন কষাটা নেব। তো এখানে কিন্তু মাটন 2 পিস রয়েছে। তো এবার মাটনটা খেয়ে দেখি, আর মাটনটার কালারটা দেখো পুরো ব্ল্যাক কালারের, মানে হচ্ছে গ্রেভিটা রয়েছে। তো এবার খেয়ে দেখি কিরকম লাগছে। আর মটনটাও কিন্তু সফটই রয়েছে। তো দুটো খেতেই বেশ ভালো লাগছে, মানে পোলাওটা একটুখানি মিষ্টি মিষ্টি রয়েছে, সাথে মাটনটা একটু স্পাইসি স্পাইসি রয়েছে। তো দুটো একসাথে মিক্সড করে খেতে বেশ ভালো লাগছে। আর মাটনটা তোমাদের দেখালাম যে বেশ ভালো সফটও রয়েছে। তো দুটো কিন্তু বেশ ভালো খেতে। এখানের মাটনের গ্রেভিটা তোমাদের দেখালাম যে একটু ব্ল্যাক কালারের, মানে হচ্ছে এখানের মাটনটা হচ্ছে একটুখানি স্পেশাল, মানে হচ্ছে এটা হচ্ছে ওনাদের স্পেশাল ডিশ মাটনটা, মাটন কষাটা। এখানে হচ্ছে জল ছাড়া পুরো দম দিয়ে কষিয়ে আর কি মাটনটা বানানো হয়, সেই জন্য এরকম কালার। আর খেতে কিন্তু অসাধারণ। তো আমাদের সমস্ত খাওয়া কমপ্লিট। এবার আমরা ট্রাই করবো হচ্ছে চাটনি। এখানে হচ্ছে আমের চাটনি দিয়েছে, আর পাঁপড়টা দেখি। পাঁপড়টা এখনো মানে হচ্ছে মচমচাই রয়েছে, এতক্ষণ ধরে ভিডিও করছিলাম তাও নেতিয়ে যায়নি। নর্মাল পাঁপড় ভাজা যেরকম হয়, আর পাঁপড়টা একটুখানি মানে ওপর থেকে মশলা টাইপের দেওয়া রয়েছে। আর চাটনিটাও খেতে বেশ ভালো লাগছে, মানে বেশি টক না আর খুব মিষ্টিও না, ভালো লাগছে খেতে। তেজপাতা রয়েছে, রসগোল্লা। রসগোল্লাটা খেয়ে দেখি। রিভিউ ঠিক সেমই, মিষ্টি যেমন খেতে হয় ঠিক সেরকমই খেতে লাগলো, মিষ্টির কোনো পার্থক্য নেই। বাট হ্যাঁ হচ্ছে সবার শেষ পাতে মিষ্টি, তো এটাই হচ্ছে স্পেশাল। তো বেশ ভালো। তাহলে চলো এবার কষা কষা রেস্টুরেন্টের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু অনেক আইটেমস রয়েছে, তো তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিও যে কি কি রয়েছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের বলছিলাম যে থালিটা শেয়ারেবল, তো শেয়ারেবল তো থালিটা বটেই, আর দুজনের জন্য কিন্তু এনাফ অনেক কোয়ান্টিটি রয়েছে খাবারে। তো তোমরা কিন্তু দুজনে মিলে আরামসে খেয়ে নিতে পারবে থালিটা, মানে শেয়ার করে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর চলো এবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই।
চলো এবার বলে দিই যে কোথায় রয়েছে কোষে কষা রেস্টুরেন্ট আর কিভাবে তোমরা এখানে আসতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের মাঠ, যেখানে হচ্ছে দুর্গাপুজো হয়, তার অপোজিটেই কিন্তু রয়েছে এই কোষে কষা রেস্টুরেন্ট। আর এর ওপরে একটা জিম রয়েছে, তাই জন্য কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে যে জিমের নিচেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। তোমরা যদি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামো, হাঁটা পথেও আসতে পারো, তার জন্য 10 মিনিট সময় লাগবে, বা টোটো করেও আসতে পারো। তো এখন আমি বাড়ি চলে এসেছি, তো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করলাম। আর ওখানে কিন্তু খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং কোয়ান্টিটিও কিন্তু যথেষ্টই রয়েছে। ভিডিওটাতে তোমাদের বলেই দিয়েছি, তবু একবার বলে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে। এরপর দেখা হবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।